স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনামগুলো। গাজার টালমাটাল যুদ্ধবিরতির মধ্যেই আবারও হামাসকে কঠোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোষ্ঠীটির নির্মূলে মধ্যপ্রাচ্যের বহু দেশ সেনা পাঠাতে প্রস্তুত বলে দাবি তার। তবে যুদ্ধবিরতি প্রত্যাশার চেয়েও ভালোভাবে চলছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। অন্যদিকে চুক্তি অনুযায়ী আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস। মার্কিন প্রেসিডেন্ট প্রস্তাবিত যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই একে অপরের বিরুদ্ধে বারবার লঙ্ঘনের অভিযোগ তুলছে ইসরায়েল ও হামাস। জিম্মিদের মরদেহ ফেরত দেয়া, মানবিক সহায়তা পৌঁছানো এবং সীমান্ত উন্মুক্ত করার গতি নিয়ে সহিংসতা ও উত্তেজনা অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে আবারও হামাসকে কঠোর হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, হামাসকে নির্মূলে মধ্যপ্রাচ্যের বহু দেশ সেনা পাঠাতে প্রস্তুত। চুক্তি ভঙ্গ করলে ভয়ঙ্করভাবে গোষ্ঠীটিকে নিশ্চিহ্ন করার হুঁশিয়ারিও দেন ট্রাম্প। এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতির বাস্তবায়ন প্রত্যাশার চেয়ে ভালো যাচ্ছে বলে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হামাস সহযোগিতা না করলে তাদের নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ইসরায়েল চুক্তির মূল লক্ষ্য পূরণে উল্লেখযোগ্যভাবে সহযোগিতা করছে, তবে সামনে এখনো অনেক কাজ বাকি। এদিকে চুক্তি অনুযায়ী আরও 2 জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে হামাস। গণমাধ্যমের তথ্য মতে মোট 28 জনের মরদেহ ফেরতের কথা থাকলেও এখন পর্যন্ত 15 বন্দীর মরদেহ ফেরত দিয়েছে গোষ্ঠীটি। আফরিন মৌ, নিউজ 24। শিগগিরই হচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বহুল আলোচিত বৈঠক। ফলপ্রসূ হবে না এমন অহেতুক বৈঠক চান না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। ইউক্রেন টমাহক ক্ষেপণাস্ত্র না পাওয়াতেই কূটনীতিতে আগ্রহ হারিয়েছে রাশিয়া, এমনটাই মন্তব্য ইউক্রেনের প্রেসিডেন্টের। অন্যদিকে মস্কো বলছে শান্তি প্রতিষ্ঠার জন্য অপরিবর্তিত রয়েছে তাদের শর্ত। ইউক্রেন যুদ্ধ থামাতে বর্তমান রণাঙ্গনকেই যুদ্ধবিরতির ভিত্তি মানতে রাশিয়া নারাজ, আর এ কারণেই রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসতে চান না ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের মতে মস্কোর অনড় মনোভাবের কারণে এই মুহূর্তে কোনো লাভ হবে না আলোচনায়। হাঙ্গেরির বুদাপেস্টে বৈঠকের কথা ছিল 2 নেতার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে ওয়াশিংটনের সিদ্ধান্তহীনতাই মস্কোকে কূটনৈতিক আলোচনার পথ থেকে পিছিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি ঝুলিয়ে রাখায় রাশিয়া এখন আর আলোচনায় আগ্রহী নয়। দূরপাল্লার অস্ত্রের চাপই মস্কোকে আলোচনায় বাধ্য করতে পারত। এদিকে সাধারণ ইউক্রেনীয়রা রাশিয়ার সঙ্গে কোনো যুদ্ধবিরতির চুক্তির বিষয়ে সন্দিহান। তাদের আশঙ্কা মস্কো এই সুযোগে নতুন করে আরও বড় হামলার প্রস্তুতি নিতে পারে। অতীতেও রাশিয়া যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে উল্লেখ করেন তারা। আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি যে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। আমি মনে করি না যে এখনই তারা হঠাৎ করে তাদের মন পরিবর্তন করবে। রাশিয়া অবশ্য তাদের পুরনো দাবিতেই অনড়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানিয়েছেন, শুধু যুদ্ধবিরতি নয়, দূর করতে হবে সংঘাতের মূল কারণ। এর মধ্যে রয়েছে ইউক্রেনের নিরপেক্ষ থাকা এবং পূর্বাঞ্চলে রুশভাষীদের নিরাপত্তা নিশ্চিত করা। নিবির আমিন, নিউজ 24। অবশেষে শেষ হতে যাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েন। 50% শুল্ক কমিয়ে 15 বা 16% নামিয়ে আনছে ট্রাম্প প্রশাসন। মোদি ট্রাম্প ফোন আলাপের পর এমনটাই দাবি করেছে এনডিটিভি সহ ভারতীয় একাধিক গণমাধ্যম। রুশ তেল কেনার জেরে মার্কিন চাপে রয়েছে ভারত। মোদি সরকারকে শিক্ষা দিতে প্রথমে 50% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই বাণিজ্য যুদ্ধ চলছে ওয়াশিংটন নয়াদিল্লির। তবে দীর্ঘ আলোচনায় গলতে শুরু করেছে 2 দেশের বরফ, এমনটাই দাবি ভারতের একাধিক শীর্ষ গণমাধ্যমের। যদিও এজন্য নয়াদিল্লিকে পর্যায়ক্রমে রুশ তেল কেনা কমিয়ে আনতে হবে আর বাড়াতে হবে যুক্তরাষ্ট্র থেকে ভুট্টা ও সয়াবিন আমদানি। গণমাধ্যমের দাবি, চুক্তির ঘোষণা আসতে পারে এবারের আসিয়ান সম্মেলনেই। এই পদক্ষেপকে বৈশ্বিক ভূ রাজনৈতিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।
এরই মধ্যে ইস্যুতে ফোন আলাপ সেরেছেন দুই নেতা। স্থানীয় সময় মঙ্গলবার মোদির সঙ্গে আলোচনায় বাণিজ্য প্রসঙ্গই বেশি প্রাধান্য পেয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। দুই নেতার ফোন আলাপের বিষয়টি ভারতের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, তবে কি কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানানো হয়নি। গণমাধ্যমের প্রতিবেদন বলছে 2022 সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পর পশ্চিমা দেশগুলো রুশ তেল কেনা বন্ধ করে নিষেধাজ্ঞা জারি করে। ফলে রাশিয়া অনেক ছাড় দিয়ে তেল বিক্রি শুরু করে। সমুদ্রপথে রাশিয়ার তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে ভারত। আফরিন মৌ, নিউজ 24। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পরেই বড় সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সংস্থা ওয়ালমার্ট। H-1B ভিসার ফি বাড়িয়ে $1 লক্ষ করার পরই ওয়ালমার্ট আপাতত বিদেশি কর্মী নিয়োগ স্থগিত করেছে। এই সিদ্ধান্তে মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত হাজার হাজার উচ্চ দক্ষ বিদেশি কর্মী, বিশেষ করে ভারতীয়রা সবচেয়ে বেশি প্রভাবিত হবেন। এই পদক্ষেপ মার্কিন ব্যবসা এবং বিদেশি প্রতিভাদের উপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে এই ভিসা প্রোগ্রাম মার্কিন সংস্থাগুলোকে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সাহায্য করে, সেই সাথে যুক্তরাষ্ট্রেই আরও বেশি কর্মসংস্থান তৈরি করে। সার্চ ইঞ্জিন মার্কেটে গুগলকে টেক্কা দিতে এবার নিজস্ব ওয়েব ব্রাউজার নিয়ে এলো চ্যাটজিপিটির নির্মাতা ওপেন এআই। অ্যাটলাস নামের নতুন এই ব্রাউজারটি কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্র করে তৈরি করা হয়েছে, যেখানে গতানুগতিক কোনো অ্যাড্রেস বার থাকছে না। অ্যাপেলের ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য উন্মুক্ত করা এই ব্রাউজারে অর্থের বিনিময়ে এজেন্ট মোড ব্যবহার করার সুযোগ থাকছে, যা ব্যবহারকারীর হয়ে নিজে থেকেই তথ্য অনুসন্ধান করবে। এরই মধ্যে এক্সপিডিয়া ও শপিফাইয়ের মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ওপেন এআই। তবে বিশ্লেষকরা বলছেন গুগল ক্রোম বা মাইক্রোসফট এজের মতো ব্রাউজারগুলো চেকে চ্যালেঞ্জ জানানোর ওপেন এআইয়ের জন্য সহজ হবে না। স্পেনের দক্ষিণাঞ্চলে দাড়িওয়ালা শকুনের একটি পরিত্যক্ত বাসা থেকে 650 বছরেরও বেশি পুরনো একটি জুতো খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা। শুধু জুতোই নয়, পাওয়া গেছে ভেড়ার চামড়ার টুকরো, প্রাচীন গুলতি এবং ঝুড়ির অংশবিশেষও। গবেষকদের মতে এই জিনিসগুলো মধ্যযুগের মানুষের জীবনযাত্রা আর শিকারের পদ্ধতি সম্পর্কে অনেক নতুন তথ্য দেবে। পাশাপাশি বাসা থেকে পাওয়া ডিমের খোসা পরীক্ষা করে বিজ্ঞানীরা জানার চেষ্টা করছেন কেন এই প্রজাতির শকুন ওই এলাকা থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।